বিদেহী আত্মার শান্তি কামনা করে নাম করব। অপরেশ নন্দী দাদার শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। 29শে জানুয়ারি শ্যামলী ভৌমিক মায়ের জন্মদিন ছিল, তার সার্বিক মঙ্গল কামনা করে নাম করব। সত্য চক্রবর্তী দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করে নাম করব। আজ অজিত রায় দাদার শুভ জন্মদিন, তার সার্বিক মঙ্গল কামনা করে নাম করব। তন্ময় পালের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে নাম করব। সুমনা ঘোষ মায়ের সুপাত্র কামনা করে নাম করব। দেবজিৎ ঘোষ এবং দেবরাজ ঘোষের ইষ্টচ্ছল জীবন কামনা করে এবং শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। গোপা সরকার মা সাত্ত্বিকী সরকার দাদার 20তম বিবাহ বার্ষিকী আছে ওনাদের। আজ ওনাদের 20তম বিবাহ বার্ষিকী। ওনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং পারিবারিক সমস্যা যেন দ্রুত সমাধান হয়, এই কামনা করে নাম করব। মৌসুমী মাইতি মায়ের শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। খোকন চক্রবর্তী দাদার ইষ্টচ্ছল জীবন এবং পারিবারিক মঙ্গল কামনা করে নাম করব। পূরণ সোনার দাদার শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। এস সেনের আগামীকাল অপারেশন হবে, অপারেশনের সাফল্য এবং দ্রুত সুস্থতা কামনা করে নাম করব। অংশুমান নন্দ দাদার শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। আরাধন মণ্ডল দাদা নিখোঁজ, তিনি যেন সুস্থ শরীরে বাড়ি ফিরে আসতে পারেন, এই কামনা করে নাম করব। টুকটুকি ঘোষমা দ্রুত দেওঘরে যেতে পারেন, এই কামনা করে নাম করব। তরুণ চৌধুরী দাদার সার্বিক মঙ্গল এবং ওনার যে আশু সমস্যা তা যেন দ্রুত সমাধান হয়, এই কামনা করে নাম করব। পলি চৌধুরী মায়ের ও মানসিক সুস্থতা এবং পারিবারিক মঙ্গল কামনা করে নাম করব। সভাপতি ঋত্বিক জগন্নাথ সাহা দাদার শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। শুভদীপ কর্মকারের সার্বিক মঙ্গল কামনা করে নাম করব। সুদীপা মণ্ডল মায়ের সুবিবাহ এবং ঈশ্বরচ্ছল জীবন কামনা করে নাম করব। জয়গুরু। নামের সময় হলো। জয়দেব মহন্ত বলেছেন জয়দেব মহন্ত হ্যাঁ হ্যাঁ বলেছি দাদা, বলেছি। জয় গুরু। জয় গুরু। একটা বিশেষ ঘোষণা যে আগামী রবিবার 2 ফেব্রুয়ারি শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা মগরার কাছে, হুগলি জেলার মগরার কাছে জিরাটে বাৎসরিক উৎসবে যাচ্ছেন। তাই কাছাকাছি যেসব দাদা মায়েরা আছেন তারা দাদার সঙ্গে দেখা করতে পারেন বা দীক্ষা নিয়ে গিয়ে তার কাছে দীক্ষা দেওয়াতে পারেন। আর যারা কাছাকাছি আছেন তারা দাদার কাছে যাওয়ার চেষ্টা করবেন। জয় গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে।
দাদা জয়গুরু। জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাত উচ্চারণে। ঠাকুর হচ্ছেন অসীম অনন্ত, তাকে জানার শেষ নেই। মহাসাগরের যেমন তল পাওয়া যায় না, ডুবুরিরা সারা জীবন দিয়ে অভ্যাস করেও এক এক ডুবে এক একটা নুড়ি পাথর, দু এক টুকরো মণি মুক্ত তুলে আনতে পারে, কিন্তু সমস্ত উজাড় করে আনতে পারে না। তাই আমরা তার সৃষ্টি জীব, ধরার বুকে হাজার চেষ্টা করেও অনন্ত অসীমের তল খুঁজে পাই না। তিনি দয়া করে যদি একটু নুড়ি আমাদের দেন, আমরা তাতে ভীষণ খুশি হই। পরমপিতার কাছে বিভিন্ন দেশ বিদেশের বহু ভক্ত, পণ্ডিত, সাহিত্যিক ব্যক্তি এসছেন। আমরা আজকে এক বিদেশি ভক্তের কথা বলবো, এলএনজি মিট্টাম। এলএনজি মিট্টাম তিনি ঠাকুরের কাছে এসেছিলেন 19/7/1947 সালে। মিট্টাম অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত মানুষ, সুদূর আমেরিকা থেকে এসছেন। তিনি ঠাকুরকে দোভাষীর কাজ করছিলেন। আমাদের শ্রুতি লেখক, সকলের শ্রদ্ধেয় এবং সুপরিচিত তখনকার দিনের ইংলিশে এমএ প্রফুল্ল দাসদা ঠাকুরকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলো এরকম ছিল। এলএনজি মিট্টাম বলছেন, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, যীশু খ্রিস্ট ইত্যাদি সবাই বলেছেন জীবনের তত্ত্ব। আমি সবার কথা থেকে এটুকু বুঝেছি যে ব্রহ্মচর্য ছাড়া ভগবানের পথে যাওয়া যায় না। এই সিদ্ধান্তটা কি সঠিক? শ্রী ঠাকুর তার জবাবে বলছেন, আমিও তো তাই বলি। সেইভাবেই ব্রহ্মচর্য রক্ষা করেই মানুষের আধ্যাত্মিক জীবনে চলা উচিত। ইষ্টানুগ বৃদ্ধি ও বিস্তারের পথে যেতে হবে আমাদের প্রত্যেককে, অমৃত পথযাত্রী দাদা মায়েদের। তবেই অমৃতের সন্ধান পাব। তার নামই ধর্ম। তদানুক চলনই ব্রহ্মচর্য। কাম যদি ধর্মকে উল্লঙ্ঘন করে চলে, তাহলে সে সর্বনাশা হয়ে দাঁড়ায় মানুষের জীবনে, ঈশ্বর প্রাপ্তির বাধা হয়ে দাঁড়ায়। ধর্মের অধীন ও অনুগত হলে, সেটা সুনিয়ন্ত্রিত ও সুসংহত হলে তা ভালোই করে, মন্দ করে না। এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভারত বর্ষম। এলএনজি মিট্টাম বলছেন, মহাত্মাজি বলেছেন তিনি ব্রহ্মচর্যের ভিতর দিয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। হিন্দু শাস্ত্রে চতুরাশ্রমের কথা আছে, গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই এই আশ্রমগুলির তাৎপর্যও আছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন, প্রথম আশ্রমই হলো ব্রহ্মচর্য আশ্রম। আচার্য নিষ্ঠাকে মেরুদণ্ড করে হাতে কলমে করার ভিতর দিয়েই মানুষের বৃদ্ধিমুখী জ্ঞান ও যোগ্যতা ও চরিত্র গঠন হয়।
আর এই চরিত্র গঠনই মানুষের উন্নয়নের প্রধান কথা। এইটা যারা করতে পারলো, তারা প্রয়োগ করার ক্ষেত্রে হলো গার্হস্থ আশ্রম। তাই ধার্মিক ব্যক্তি, ইষ্টপ্রাণ ব্যক্তি, যোগ্য চরিত্র অর্জন ব্যক্তি সংসার জীবনে প্রবেশ করার অধিকারী বা উপযুক্ত। সংসারটা তাতে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে এবং কামিনী কাঞ্চনের মধ্যে পড়ে থেকেও মানুষ তাতে বশীভূত হয় না। তখন রামকৃষ্ণ ঠাকুরের কথা ওই পাঁকাল মাছের মতো, পাঁকের মধ্যে মুখ গুজে থাকলেও তার তেল তেলে ভাব মাখে থাকে বলে কোনো পাঁক বা কাদা তার গায়ে লাগে না। সেইটাই হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। এর তেল মেখে নিতে হয়, কারণ আদর্শ প্রাণতায় তাকে সব অভিভূতির ঊর্ধ্বে তুলে ধরে। আর এই সংসার হয় ধর্মের সংসার। তারপর ছেলেপিলেরা মানুষ হলে তাদের উপর ভার দিয়ে সে তখন বৃহত্তর পরিবেশের সেবায় ব্যাপৃত হয়। তখন বানপ্রস্থ অর্থাৎ বিস্তারের জীবন লাভ করে। আস্তে আস্তে সংসারের দায় দায়িত্ব সে ছেড়ে দেয়। তারপর আসে সন্ন্যাস, অর্থাৎ আদর্শে সম্যকভাবে কায় মন বাক্য ন্যস্ত করে নিজেকে সক্রিয়ভাবে আদর্শের কাজে নিমগ্ন করা। এই হচ্ছে সন্ন্যাসীর কাজ, সকলের মঙ্গলের জন্য। প্রতি আশ্রমের ধ্রুবতারা হলেন এই আচার্য বা আদর্শ। তার পথে সপরিবেশ আরো আরো এগিয়ে চলায় জীবনের কাম্য। তাই জানতে হয় যে ভিত্তি হচ্ছে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। তার সঙ্গে স্বাস্থ্যের মিল আছে, ততখানি সেটা শাস্ত্র অনুগ। স্বাস্থ্যের সঙ্গে যদি মিল না থাকে সেটা শাস্ত্রানুগ হয় না। অতএব বিধির বিধান এমনই, যেটা জেনে বুঝে বলার উপর দিয়ে আমরা বিধান দিই, সেটা রুডম্যান, পুলিশম্যান, অপক্ষ মূর্খ মানুষ করে করে পেতে পেতে ঋষিরা বেদ রচনা করেছেন, আর তাদেরকে বলা হয় বেদবিদ। তাদের কথিত পথে মানুষ এগিয়ে গেলে সিদ্ধি লাভ করে, জ্ঞান পরিপক্ক হয়। অজারমেন্দার মা ঠাকুরকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি মনে হয় ভগবানকে পেতে গেলে আপনাকে অনুসরণ করা প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর: আমি তা ঠিক বলি না, তবে আমি মনে করি আমি যা বলি, অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে যদি কেউ অনুসরণ করে তবে সে তার মতো করে সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে। কি সেই অভিজ্ঞতা? যে অভিজ্ঞতা আমি যাকে গড বা ঈশ্বর বলি এবং তার ব্লেস বা আনন্দ আশীর্বাদ সে পায়, তখন হেভেন বা স্বর্গ রাজ্য তৈরি হয়, মর্তে নেমে আসে স্বর্গ। এই আদর্শ কেন্দ্রিক জীবন চালনায় চলে। সেই সম্পর্কে মানুষ যত এগিয়ে যায় তত তার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা বেড়ে যায়। প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা থাকে, সেটাকে অস্বীকার করা যাবে না। যার যেমন কর্মফল, সংস্কার, কৃষ্টি, কালচার এবং কৃতি, সে তত জৈবিক সংস্কার নিয়ে
এগিয়ে যেতে পারে আদম্য উৎসাহে এবং তাকে অনুসরণ করতে পারে। মা একজন আর আরেকজনকে অনুসরণ করবে, শ্রী শ্রী ঠাকুর যার অনুসরণ করার প্রয়োজন নেই সে অনুসরণ করতে যাবে কেন? তবে কারো প্রয়োজন থাকলে তাকে বঞ্চিত করা ভালো না। এলএনজি মিডটাম একদিন বলছেন, আপনার অভিজ্ঞতা পেতে গেলে আপনি যেভাবে করেছেন সেইগুলো আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঠাকুর বললেন, আপনার কাছ থেকে যদি অঙ্ক শিখতে চায় এবং সেই বিষয়ে শুনতে চায়, তবে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ওই অঙ্ক শিক্ষকের কাছে যেতে হবে, বিভিন্ন ফর্মুলা শিখতে হবে, জানতে হবে, অঙ্ক কিভাবে বড় বড় সলিউশন করে দিচ্ছেন সেই কায়দা শিখে নিতে হবে। তারপরে বুঝতে পারবো গুরুর প্রয়োজনীয়তা কি। এলএনজি মিডটাম বললেন, আন্তরিকভাবে প্রার্থনা করলে আমাদের কি লাভ হবে? ঠাকুর বললেন যে অদ্বৈত তত্ত্বে আছে অহং ব্রহ্মস্মি। শঙ্করাচার্যের সব কথাই আমরা নিই, কিন্তু তিনি যে বলে গেছেন অদ্বৈতং ত্রিষু লোকেষু না অদ্বৈত গুরু না সহ, তা আমরা নিই না। মূলে ওই গুরুকে নিয়েই আমাদের নেতি নেতি বিচারের পথ জ্ঞানের পথে পৌঁছে দেয়। সর্বদেবময় গুরু, এতেই আছে ভক্তি মার্গ। তাকে ভালোবেসে, ইষ্টকে ভালোবেসে তাকে অনুসরণ করলেই সাধন, ভজন, সেবা, প্রীতিজনক কাজকর্ম, ধর্ম সবকিছু, তার গুণকীর্তন করা, তাকে সবার মধ্যে বিতরণ করা, তার স্মরণ মনন করা, নিজের চরিত্রকে যেমন নীতি অনুযায়ী দৃষ্টান্ত করে তোলা যায় সমাজের বুকে, তেমনি করেই মানুষ তদ্গত চিত্ত হয়ে তাকে পায়। যিশু বলেছেন, আমি পথ, আমি সত্য। এ কথার মানে তিনি যা জানেন তা আমাকে পেতে হলে তাকে জানার পথে এগিয়ে যেতে হবে, এবং তার উপরে প্রীতি যত বাড়বে আমার চলা বা বোধকে তত পারফেক্ট করে তুলতে পারবো। আনরিপেলিং অ্যাটাচমেন্ট, অচ্যুত অনুরাগ নিয়ে তাকেই বলে ভক্তি। স্বার্থ প্রত্যাশা ও কাম কামনা পূরণের ধান্দা থাকলে আনরিপেলিং অ্যাটাচমেন্ট বা অচ্যুত অনুরাগ আসবে না। একটা প্রবৃত্তি যদি ইষ্ট সংন্যস্ত না হয় তবে আনঅ্যাডজাস্টমেন্ট, অনিয়ন্ত্রিত জীবন দেখা যায়। তাই মানুষকে ছিনিয়ে নিতে পারে সেই প্রবৃত্তি আদর্শ থেকে। তাই আমরা যদি শুধু তাকে চাই, তাকে খুশি করাই আমাদের জীবনের একমাত্র চরম উদ্দেশ্য বা চাহিদা হয়, এমনটা হলেই আমাকে তার পথ থেকে কেউ টলাতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর রেঞ্জি স্টিমার মিডটাউন কে বলছেন যে প্রার্থনাটা কি জানেন? প্রকৃষ্ট রূপে তার কাছে নিবেদন করা, ভগবানের সঙ্গে সচেতন হয়ে যোগসূত্র রচনার নামে প্রার্থনা। যিশুর শিষ্যেরা যখন বলেছিলেন আমরা ভগবানকে দেখলাম না, তখন যিশু কি বলেছিলেন? এ কেমন কথা, আমাকে দেখেছো অথচ আমার পরমপিতাকে দেখোনি?
যে আমাকে দেখেছো সে আমার পিতাকেও দেখেছো, যার কাছ থেকে আমি জন্মেছি এসেছি। শ্রী শ্রী ঠাকুর এই জন্য বললেন, সদ্গুরুতে প্রবল সক্রিয় টান হলেই, নেশা হলেই আর কোনো ভাবনা নেই তোমাদের। যে জায়গাতে আমরা পৌঁছাতে চাই সকলেই পৌঁছে যাব। গুরু ছাড়া ভগবানকে পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। যেমন গণিতজ্ঞের কাছে গেলেই আমরা বড় বড় গণিত অক্লেশে সমাধান করে ফেলতে পারি, তাই বাইবেলে আছে, যদি কেউ ভগবানকে সত্যি করে চায় ও খোঁজে তাহলে তাকে সে পাবেই। ঠাকুর একই কথা বললেন, ওইটুকু বাইবেলের কথার মধ্যেই সব উত্তর দেওয়া আছে। যদি কেউ ভগবানকে সত্যি করে চায় ও খোঁজে তাহলে সে পাবেই। এইটি ঈশ্বর প্রাপ্তির মেন তুক, যেটা ভগবান জেসাস বাইবেলে বলেছেন। কালেনজি মিট্টাম যোগের অনুশীলনে আত্ম উপলব্ধি আসে কিনা। ঠাকুর বললেন, যোগ মানে দি সায়েন্স অফ কমিউনিয়ন, দি সায়েন্স অফ লাভ। কি অদ্ভুত বিজ্ঞান! সায়েন্স অফ কমিউনিয়ন, যুক্ত হওয়ার বিজ্ঞান হচ্ছে দি সায়েন্স অফ লাভ, ভালোবাসার বিজ্ঞান। তার সঙ্গে যোগযুক্ত হলেই ভালোবাসা উপচে পড়ে। তখন বিদ্বেষ ভাব, দেশ ভাব, হিংসা ভাব, সমালোচনার ভাব, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কোনো রিপু আর রিপু থাকে না, সব মিত্র হয়ে যায়, শত্রু থাকে না। শুধু তার সঙ্গে গভীর ভালোবাসা করতে হয়। এর মধ্যেই লুকিয়ে রয়েছে সায়েন্স অফ কমিউনিয়ন ইজ দি সায়েন্স অফ লাভ। যোগ, যোগচিত্ত বৃত্তি নিরোধ, তার সঙ্গে যোগযুক্ত হলে ঈশ্বর বিমুখ মনোবৃত্তির নিরোধ হয়ে যায়। সব বৃত্তি তখন ঈশ্বরমুখী হয়ে ওঠে। তখনই মানুষের আত্ম উপলব্ধি ঘটে। কালেনজি মিট্টাম, আপনার মতে গুরু তো ঈশ্বর জাতীয় পুরুষ, তিনি নিজে ঈশ্বর দেখেছেন, তিনি তো নিজে ঈশ্বর নন। ঠাকুর বলছেন ইংরেজ সাহেবকে, হ্যাঁ, গুরু ঈশ্বর জনিত পুরুষ, তিনি ঈশ্বরের বার্তাবহ, তার মাধ্যমে ঈশ্বরে পৌঁছানো যায়। যিশুর মতো গুরু যিনি, তিনি একাধারে পথ, একধারে গন্তব্য। অ্যালার্জি মিট্টাম, কেউ ঈশ্বরজনিত কিনা তা আমরা জানতে পারবো কি করে? শ্রী ঠাকুর বলেছিলেন, সাক্ষাৎ সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধতার হি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমেশ্চারাত্মা আত্মসমর্পণম। অ্যালার্জি মিট্টাম, প্রেমই বা কি আর তার কাজই বা কি? ঠাকুর বুঝিয়ে বললেন, শুনুন সাহেব, প্রেম প্রিয় স্বার্থপরতা, আর কাম আত্মভোগ লিপ্সা। অ্যালেনজি মিট্টাম সস্নেহে আবার জিজ্ঞেস করলেন, আপনি কি গান জানেন ঠাকুর? অ্যালেনজি মিট্টাম বলছেন, ঠাকুর একটু একটু জানি, যদি শুনতে চায় তাহলে কি আপনি কষ্ট পাবেন? অ্যালেনজি মিট্টাম বললেন, আগে না, কষ্ট পাবো না,
একটা গান ধরলেন সংস্কৃত শ্লোক দিয়ে। শশী ঠাকুর গান শোনার পরে বললেন, খুব ভালো, আমি যদি সব বুঝতে পারলাম না তাহলে খুব ভালো লাগলো। এই গানে মধ্যে আত্মার গুণকীর্তন আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু মানুষ এসছেন। এলএনজি মিডটার্মের মতো তিনি অনেক প্রশ্ন করছেন, গুরু ব্রহ্মজ্ঞান ইত্যাদি সম্বন্ধে প্রশ্ন করছেন। ঠাকুর বলেছিলেন, গুরু চাই এমন যার মধ্যে বৈষম্যমূলক বুদ্ধি নেই, ভেদের মধ্যে যিনি অভেদ, তিনি প্রাজ্ঞ, তিনি মানুষের মধ্যে মিলন ঘটাতে পারেন। বাস্তবতার বোধ নেই যার, অবাস্তব দার্শনিকতা নিয়ে চলে, তার জ্ঞানের খাঁকতি আছে। যে বলে আমি ব্রহ্মকে জানি, বিশ্বকে জানি না, সে ভ্রান্ত। যে বলে আমি বিশ্বকে জানি, ব্রহ্মকে জানি না, সেও ভ্রান্ত। এরা উভয়ই ভ্রান্ত। কিন্তু যিনি বিশ্বের মধ্যে ব্রহ্মকে জানেন, তিনি সঠিক জানেন, সবই ব্রহ্ম। এই যুক্তিতে যে বলে কুকুর, মানুষ, গাছ সবই এক জিনিস, তার বোধও ঠিক নয়। আবার যে বলে ব্রহ্ম কুকুর রূপে, এই ব্রহ্ম মানুষ রূপে, এই ব্রহ্ম বৃক্ষ রূপে, সেই সঠিক বলে। তাই সবই এক, ব্রহ্মের বিভিন্ন রূপ তার মতো করে। এরই বিভিন্ন রূপায়ণ, একাত্মটা এইখানেই। যেমন সত্য বিভিন্নতা, তেমনি সত্য। পশুর মধ্যে মানুষের মিল, আবার অমিল সবই আছে। তাকে বলা হয় বৈশিষ্ট্যপালী, আপূরীয়মান। তিনি সকলের মধ্যে ব্রহ্মরূপে বিরাজ করেন, কিন্তু প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক। তিনি ছোটকে বড় করে তোলেন, বড়কে আরো বড়। সবাইকে তরবারি দিয়ে কেটে সমান করে দেন না। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মজ্ঞ ব্রহ্মৈব ভবতি, এই ব্রহ্মকে সঙ্গ করলে ব্রহ্ম জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনে নিলাম। তিনি অসীম, তিনি অনন্ত। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমেরিকা থেকে এলএনজি মিটটাং এসেছিলেন, তার কিছু ঘটনা, তার কিছু প্রশ্নাবলী আমরা শুনে নিলাম। ব্রহ্মচর্যের ভিতর দিয়ে জ্ঞান অর্জন হয়, সংসার তাতে সুনিয়ন্ত্রিত হয় এবং যত কামনা বাসনা, কামনী বাঞ্ছন থেকেও তখন আমাদের নিয়ন্ত্রিত হয়। 4টি আশ্রমের কথা শুনলাম। আদর্শের পথে এগিয়ে চলাই জীবনের কাম্য। বেদবিদের পতিত পথে এগিয়ে গেলে সিদ্ধি লাভ হয়। আন্তরিকভাবে প্রার্থনা করলে অচ্যুত নিয়ে তার সঙ্গে যুক্ত থাকতে হবে, হতে হয়। পরমপিতা সবার মধ্যেই বিদ্যমান, গভীরভাবে তাকে ভালোবাসতে হয়। তখন প্রবৃত্তিগুলো আমাদের নিয়ন্ত্রিত হয়, আর তখন আসে আত্মোপলব্ধি। গুরু ঈশ্বরের বার্তাবহ, সবই ব্রহ্ম, তিনি সবার মধ্যে বিরাজমান, তিনি বৈশিষ্ট্যবালী এবং আপূরীয়মান। খুব সুন্দর আলোচনা শুনলাম, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ স্থিরচ্ছল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া দীপা ভট্টাচার্য মা।
দীপমা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন করা আছে?